পশ্চিমা শত্রুদের সকল নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে নিজেদের সামরিক শক্তিকে সমৃদ্ধ করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সিংহ ইসলামিক প্রজাতন্ত্র ইরান। ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে এমন আশঙ্কা প্রকাশ করে পশ্চিমারা, কিন্তু এবার এমনটাই দাবি করেছে দেশটির বিরোধী গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরান, যা সংক্ষেপে NCRI। ইরান গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা উত্তর কোরিয়ার নকশার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এবং ইউরোপে আঘাত হানতে সক্ষম। NCRI এর এক প্রতিবেদনে বলা হয়েছে এসব অস্ত্র দুটি স্থাপনায় তৈরি হচ্ছে, যা মূলত স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে কাজ করছে। NCRI এর মতে তেহরান এই কেন্দ্রগুলোতে পারমাণবিক কর্মসূচি দ্রুততর করছে। তাদের প্রতিবেদনে আরও বলা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো 3000 কিলোমিটারের বেশি বা প্রায় 1800 মাইল অতিক্রম করতে সক্ষম, যা ইউরোপের বিভিন্ন অংশকে লক্ষ্যে পরিণত করতে পারে। NCRI এর প্রতিবেদন অনুযায়ী ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তথা IRGC এবং উন্নত প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুখ মিসাইল সুবিধা পরিচালনা করছে, যেখানে পারমাণবিক ওয়ারহেড তৈরি করা হচ্ছে। আর এই ওয়ারহেডে কাহেম 100 ক্ষেপণাস্ত্র সংযোজন করা হবে, যা গ্রিস পর্যন্ত পৌঁছতে পারবে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইরান ইতোমধ্যে শাহরুদ কেন্দ্রে কমপক্ষে 3 বার রকেট পরীক্ষা চালিয়েছে, তবে সরকার এগুলোকে স্যাটেলাইট উৎক্ষেপণ হিসেবে উপস্থাপন করেছে। NCRI এর দাবি IRGC আগামী কয়েক মাসের মধ্যে আরও উন্নত কাহেম 100 রকেট পরিচালনা করতে চায়। দ্বিতীয় পরীক্ষামূলক কেন্দ্রটি সেমনান শহরের দক্ষিণ পূর্বে 43 মাইল দূরে অবস্থিত, যেখানে ইরান সিমোরক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন করছে, যা উত্তর কোরিয়ার নকশার উপর ভিত্তি করে তৈরি। NCRI এর মতে এই কেন্দ্রের কিছু অংশ মাটির নিচে লুকানো এবং 2005 সাল থেকে এটি সম্প্রসারিত হচ্ছে। NCRI আরও দাবি করেছে ইরান এই কর্মসূচিকে গোপন রাখতে দেশটির মহাকাশ কর্মসূচির সঙ্গে যুক্ত করেছে এবং খোমেনি স্পেস লঞ্চ টার্মিনাল প্রতিষ্ঠা করেছে। NCRI এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি সোনা শামসামি বলেছেন, তেহরান আন্তর্জাতিক সম্প্রদায়কে দূরে রাখতে এবং পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সময় কিনতে চাইছে। তিনি আরও বলেন, গত বছর ইসরায়েলের আক্রমণে তেহরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে, যা পশ্চিমা বিশ্বকে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার জন্য একটি সুযোগ করে দিয়েছে। শামসামি মন্তব্য করেন, তেহরান বর্তমানে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। ইরানের শাসক গোষ্ঠী এখন তাদের পারমাণবিক অস্ত্র উন্নয়নে গতি বাড়িয়েছে। তিনি বলেন, এখনই সময় এসেছে এই সরকারের অভ্যন্তরীণ হত্যাকাণ্ড আঞ্চলিক যুদ্ধ এবং পারমাণবিক কর্মসূচির জন্য দায়ী করার।